হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মননে মানসীর ব্লগে আপনাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো ওই একই কাজ, লাঞ্চ প্যাক করা। এখন সেই লাঞ্চ প্যাক করছি। 4টে রুটি এইভাবে আমি দিই। আমার হাতের রুটিগুলো বেশ ছোট ছোট হয়, তার মানে 2টো লুচি একসঙ্গে দিলে একটা রুটি হবে। 4টের বেশি রুটি কিন্তু ওকে দেওয়া যাবে না। আর একটা কন্টেনারে দিই ফ্রুট স্যালাড। আজকের পেয়ারা ছিল, পেয়ারা কেটে দিলাম। ব্লুবেরি দেবো একটু, এই যে ব্লুবেরিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু গ্রেপস দেব। আর করোনার সময় থেকে এই সিস্টেমটা চালু করেছি যাতে হাতে না খেতে হয়। গরম গরম তরকারি করি, সেই তরকারিও দিই। কিন্তু আজকের বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে দিয়েছি। আর আরেকটা কন্টেনারে দিই শসা আর অ্যাভাকাডো। লাঞ্চ তো প্যাক করে দিলাম বন্ধুরা, লাঞ্চ এখন নিয়ে চলে যাবে। কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি রেডি হতে হবে। বড় মেয়েকে আজকে নিয়ে যেতে হবে চোখের ডাক্তারের কাছে, সেখান থেকে ওকে কলেজে ড্রপ করতে হবে। এসে গেছি চোখের ডাক্তারের কাছে। নর্মাল চেক আপেই এসেছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাকে এই ঘরে বসিয়ে রেখে ওকে নিয়ে গেল টেস্ট করতে। আজকে বড় মেয়ের 4টে থেকে ক্লাস, তাই ছোট মেয়েকে 3টের সময় স্কুল থেকে তুলেও নিয়েছি। এই মঙ্গলবারে দুজনে মিলে ক্যাফেটেরিয়াতে বসে আড্ডা মারি, মেরে বড় মেয়েকে একেবারে নিয়ে, একটাই তো ক্লাস, নিয়ে চলে আসি। কলেজের ক্যাফেটেরিয়াটা ভীষণ শান্ত পরিবেশ, টেবিল পাতা আছে, যে যার মতো বসে পড়াশুনো করতে পারে, যা কিছু করতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে ওয়াইফাই এখানে ফ্রিও আছে। এই মঙ্গলবার করে এখানেই আমরা একটু বসি বন্ধুরা। দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে ওপর থেকে। তাই 2 মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। দরজা খুলছে, খুলে এবারে ওদের নিজের মতো কাজ করবে, কিন্তু আমাকে তড়িঘড়ি রান্না করতে হবে, রাত্রিরের রান্না। মেয়েদের জন্য তো টিফিন আমি আলাদা করে নিয়েই যাই গাড়িতে, কেননা স্কুল থেকে উঠলে তো টিফিন খাবেই না। ওদের জন্য বিশেষ কিছু এখন করতে হবে না, যদি একটু টুকটাক করে খেতে চায় ওরা নিজেরাই করে নেবে। এখন চলুন বন্ধুরা আমি রান্নাটা সেরে ফেলি। এই হয়েছে এক জ্বালা, সকালে কি করব, বিকেলে কি করব, রাত্রিরে কি করব, দুপুরে কি করব, এই টেনশন করতে করতে না মাথা খারাপ হয়ে যায়। আমার কাছে ছিল ইলিশ মাছের মাথা আর কচুর ডাঁটা সিদ্ধ করা ছিল ফ্রিজের মধ্যে, সেইগুলো দিয়ে একটা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করে নিলাম। না হলে আবার খারাপ হয়ে যায় যদি। কচুর ডাঁটা খুব কিমতি জিনিস জানেন, এখানে তো পাওয়াই যায় না। আমার বাগানের কচু অল্প একটু হয়েছে, সেইটাই কেটে রেখেছি। আর এই সবই আমার বাগানের, জানেন কি না নেই এতে। একটু নোটে আছে, একটু পালং আছে, একটু বিনস আছে, সব সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এই ক্যাপসিকামও খারাপ হয়ে যাচ্ছিল, যেগুলো খারাপ হয়ে যাচ্ছিল, পুরুলো একটু খারাপ হয়ে যাচ্ছিল, সবই বাগানের। এগুলো কেটে কুটে রেখে দিয়েছি। এর মধ্যে কিছু দোকানেরও আছে, যেমন ক্যারট, ক্যাপসিকাম, এগুলো দোকানের, কুমড়ো দোকানের। এখন 5 মেশালি একটা চচ্চড়ি করব। আর আমাদের বাড়িতে এমন ব্যাপার জানেন, সুজয়ের আপার 5 মেশালি চচ্চড়ির মধ্যে একটু আমিষ দিলে খেতে খুব ভালো লাগে। নিরামিষ করলে যেন হাতটা গালেই ওঠে না, এই অবস্থা। তাই একটু নর্মাল মাছের মাথা ছিল, সেই মাথা দিয়ে এগুলো চচ্চড়ি দিয়ে। দেখছেন আমি বলছিলাম এগুলো খুব খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এগুলো নিয়ে পলিথিনের মধ্যে করে ফ্রিজে রেখেছিলাম, কোনোদিন যা রাখি না, সেইভাবেই রেখেছি বলে ওই রকম খারাপ হয়ে গেছে। পুরুল আলাদা করে ভাজলাম কালো জিরে ফোড়ন দিয়ে। যাই হোক, এগুলো খাওয়া হয়ে যাবে। আর মাছের মাথা, এই যে নর্মাল মাছের মাথা রাখা আছে, এটা ভেজে ওই চচ্চড়ির মধ্যে দিলে তবে বাবুর খাওয়া জোট, না হলে হাতটা গালেই উঠবে না। ইলিশ মাছের মাথাটা আগে ভাজা ছিল বলে তাই ঘরের মধ্যে করলাম চচ্চড়িটা, কিন্তু এটা যে কাঁচা মাথা, ওই জন্য বাইরে এনে ভাজলাম। বাইরে এসে আমি এই চচ্চড়িটা করছি। স্কিলেটে আমি মাছের মাথাগুলো হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে চচ্চড়িটা করব। মাছের মাথা দিয়ে অবশ্য 5 মেশালি চচ্চড়ি খুব ভালোই লাগে। যেহেতু বাইরে এনে তরকারি করতে হয়, তাই একসঙ্গে তরকারির উপরে সব কিছু দিয়ে আমি নিয়ে আসি, আলাদা আলাদা করে মশলা আর বাইরে আনি না। এই যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি ওই পুরো কাটা সবজিগুলো তুলে দিয়ে, নুন হলুদ দেওয়া আছে অলরেডি, ওতে নিয়ে এসেছি ভেতর থেকে, সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর বড় স্কিলেটের দরুন, স্কিলেটটা বেশ বড় দেখছেন, এক সাইডে মাছটা রেখেই দিয়েছি, তুলে নিয়ে ওটা ভাজতে থাকুক।
আর ততক্ষণে এইগুলো সব নেড়ে চেড়ে, নুন হলুদ দেওয়া আছে, জিরের গুঁড়ো, আদাও দেওয়া আছে, সব নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। দিলে একটু নরম মতো হলে আর ওই সিদ্ধ করা বিনস ডাঁটাগুলো সব দিয়ে দেব। দিলেই হয়ে যাবে পাঁচমেশালি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এরপরে একজনের জন্য আবার কিছু খাবার বানিয়ে পাঠাতে হবে। এই দেখুন, গ্রাস কাটার, ঘাসগুলোকে ট্রিমও করতে হয়, ট্রিম করে ট্রিমার, আর ওখানে গ্রাস কাটার। আমরা নিজেরাই আমাদের ব্যাকইয়ার্ডের ঘাসগুলো কাটি। ইউএসএ এসে যেগুলো জানতাম না সেগুলোও করতে হচ্ছে, বুঝতে পারছেন। কোনোদিন ভেবেছিলাম যে ঘাস কাটতে হবে, এটাও অবাক লাগে। এক্ষুনি যেন বেলের শব্দ পেলাম, দেখি তো। ও, কুরিয়ার এসেছে অলরেডি। মেয়ে তুলছিল এটা, দরজাটা খুলে ওই যে কুরিয়ারের গাড়ি দাঁড়িয়ে। আমার মেয়েরা আবার ক্যামেরার সামনে আসতে চায় না। এই কুরিয়ারটা এসেছে, কি যে আছে জানি না। মনে হয় মন্দিরের সেকেন্ড পার্ট এসেছে। ফার্স্ট পার্টটা সেদিন যে দেখালাম ভিডিওতে, দেখতে হবে, পরে দেখা যাবে। এখন টেনে ভেতরে ঢুকিয়ে রাখি। যাই হোক, টিফিনটা এবারে বানাতে হবে বন্ধুরা। আমার দাদা ভাই এসেছিল আমেরিকাতে অফিসের কাজে, ও আজকে চলে যাবে, তাকে ছাড়তে যাবে এয়ারপোর্টে, তাই তার জন্য একটু টিফিন বানিয়ে দিতে হবে। সকালবেলায় যখন বেগুন ভাজা আর আলু ভাজা করেছিলাম সেই সময় রেখে দিয়েছিলাম, সেই বেগুন ভাজা আলু ভাজা একটু দেব। এইরম প্রসেসে যদি ডিমের ঝোলটা করা যায় খুব তাড়াতাড়ি হয়। তেলের ওপরে গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কুচিয়ে নিয়ে দিয়ে কষে গ্রাইন্ড করে নিয়ে এই ঝোলটা খুবই তাড়াতাড়ি হয়, সেইটাই করলাম। ডিমের ঝোলটা দেখতে বেশ সুন্দর হয়েছে আর বেশ ভালো গন্ধ ছাড়ছে জানেন। হয়ে গেল চটজলদি ডিমের ঝোল। এবার একটু পরোটা গরম গরম করে দেব। ভাতও করেছি, আমাদের রাত্রিরে ভাত খেতে হবে, সেই ভাত একসঙ্গেই করে নিলাম। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, একটু পরোটাও করে দেব। এই যে প্যাক করে দিলাম, তবে ডিমের ঝোলটা গরম ছিল বলে কাঁচের কন্টেনারে দিতে হয়েছে, না হলে ভালো হবে না। ভাতটা দিয়ে দিলাম, একটু পরোটা দিলাম, আর পরোটাটা একটু কালো জিরে মাখার সময় কালো জিরে দিয়েছি। আমি সবসময় পরোটা করলে আটা মাখার সময় কালো জিরেই দিই, আর একটু ওই সকালের বেগুন ভাজা আলু ভাজা দিয়েছি। আপনাদের বলি, আমার নিজের দাদা তো নয়, কিন্তু নিজের দাদার মতো আমার বরের ছোটবেলার কলিগ, আজ 30 বছরের সম্পর্ক। এখানে কাজে এসেছিলেন, এখন চলে যাচ্ছেন। আমার বাড়িতে দুদিন ছিলেন অবশ্য, তবে অফিসের কাজে এসেছিলেন বলে উনি গেস্ট হাউসে ছিলেন। রক্তের সম্পর্ক আপন শুধু হয় তা নয়, বাইরের লোকের সঙ্গেও ভগবান এমন সুন্দরভাবে গড়ে দেন আমাদের, যেন মনে হয় নিজের সম্পর্ক। চলে যাচ্ছে দুই বন্ধু, আদর করলো দুজন দুজনকে। দাদা ভাই তো চলে গেল, দেশের থেকে কেউ এলে চলে গেলে এত কষ্ট হয় না, কি বলবো। যাই হোক, আমরা এবারে বাড়ির দিকে ফিরছি, এরপরে বাড়ি গিয়ে ডিনার করব বন্ধুরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।